আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি সইনের পাতা বা সইনের শাক বলা হয়, এগুলো নিয়েছি। আজ সইনের শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ এক রেসিপি বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি সইনের শাকগুলো ভালোভাবে বেছে নেব। এইভাবে একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ছাড়িয়ে ফিরে এসছি বন্ধুরা। পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দেবো। এখানে কড়া বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি, দিয়ে আলু দিয়ে দিয়েছি। এই আলুগুলো আমি শাকে দিয়ে দেবো, দিয়ে পানি দিয়ে দেবো শাকটা সেদ্ধ করার জন্য। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা ঝাল দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ফুটোটা পর্যন্ত অপেক্ষা করবো। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলো সব দেবো না, অল্প দিয়ে দেবো। ফুটে উঠেছে। এখানে আমি শাকগুলো দিয়ে দেবো, ধুয়ে নিয়েছি শাকগুলো দিয়ে দেবো। এখানে আমি অল্প করে খাবার সোডা দিয়ে দেবো, কেননা সজনে শাক ওটা গলে না, বলতে চাই না বলে অল্প করে খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটা নেড়ে দেবো। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন দারুণ গলে গিয়েছে। এখানে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, শুকনো ঝাল দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে এখানে আমি শাকগুলো দিয়ে ভালোভাবে শাকটা আমি শুকিয়ে মানে ঝোলটা একটু কমিয়ে নেবো। খাবার সোটা দিয়েছিলাম অল্প করে, ওই জন্য শাকটা বলে পায়ে শুটে গিয়েছে পুরো। শাকটার ঝোল অনেকটা কমিয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা। লাভিয়ে নেবো, হয়ে গিয়েছে শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে বন্ধুরা। আমার চিংড়ি মাছ দিয়ে সজনে পাতা বা শাক কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।